মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না। আমি বিষয়গুলা যদি পজিটিভ ভাবে দেখা হয়, এই একান্ত ভাবনাগুলাই ভুল। যদি সার্বজনীন হয়, ওটা আল্লাহর ঘর, এইটাও আল্লাহর ঘর, পৃথিবীটাই আল্লাহর ঘর, সার্বজনীন ভাবে দেখতে হবে, ভাবতে হবে। আল্লাহ, ওই পাগল তখন বলল, যদি এটা আল্লাহর ঘর হয় তো এখানে তো মদ খাওয়া যাবে না, তাহলে আমাকে এমন একটা জায়গায় দিয়ে আসো যেখানে আমার আল্লাহ নাই, আমি ওখানে গিয়ে মদ খাবো। আচ্ছা, যার জ্ঞান আছে সে তো ভেবে দেখছে, যিনি মসজিদের ইমাম সাহেব উনি ভেবে দেখলেন যে তাই তো, এমন কোনো জায়গা নাই যে ওখানে আমার আল্লাহ নাই, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। তাহলে এই গান একান্তভাবে যে মানুষের ভিতরে আল্লাহ, ওই মসজিদে আল্লাহ নাই, অমুক জায়গায় আল্লাহ নাই, এই পার্থক্য করা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, সারা জাহানের যিনি মহাশক্তি, মহাপ্রভু, তাহাকে স্মরণ করে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমি একটি গান শুনতে পাইলাম। গানটা হলো এমন: কুলমিন মমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলমিন মমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ গড়ে আল্লাহ থাকে না, সরার মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না। গানটা সুন্দর, কিন্তু আমার কাছে কেন যেন গানটাকে ভুল মনে হলো। এই যে সরার মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না, এ কথাটাই ভুল মনে হলো। আগে আল্লাহ সম্বন্ধে জানতে হবে যে আল্লাহ কি বস্তু, আল্লাহ কি কোনো ব্যক্তি না শক্তি। যদি আল্লাহ ব্যক্তি হতো তাহলে সকলেই দেখতে পাইত। আল্লাহ এক মহাশক্তি, অনন্ত সাই, অসীম শক্তি, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সে মহাশক্তি, মহাপ্রভু, অনেক দয়াবান, রহমানের রাহিম। সে সব সময় তার সৃষ্টিকে রহমত দান করছে শক্তির মাধ্যমে। তিনি শক্তি, তিনি সর্ব জায়গায় বিরাজমান। আপনি এমন একটা জায়গা পাবেন না যেথায় আমার আল্লাহ নাই। পাগলের গল্প বলি। মসজিদে অনেক লোক নামাজ পড়ছে, এক পাগল মসজিদের দুয়ারে গিয়ে মদ খাচ্ছে। মসজিদের মানুষ নামাজ শেষে বের হয়ে পাগলকে দেখে বলছে, পাগল, তোর কি হিতাহিত জ্ঞান নাই? তুই এখানে বসে মদ খাচ্ছিস, এটা তো আল্লাহর ঘর। এই যে এই কথাটাও একটা ভুল। আল্লাহর ঘর, এখানে আল্লাহ উপাসনা করার একটা ঘর, এটা আল্লাহর ঘর। এই কথাটা এখানে বলা হলো, আর ওইখানে বলছে যে কুলমিন মুমিন আরশে আল্লাহ, সরার মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না। আমি বিষয়গুলা যদি পজিটিভ ভাবে দেখা হয়, এই একান্ত ভাবনাগুলাই ভুল। যদি সার্বজনীন হয়,
ওটা আল্লাহর ঘর, এইটাও আল্লাহর ঘর, পৃথিবীটাই আল্লাহর ঘর। সার্বজনীনভাবে দেখতে হবে, ভাবতে হবে। আল্লাহ, ওই পাগল তখন বলল, যদি এটা আল্লাহর ঘর হয় তো এখানে তো মদ খাওয়া যাবে না, তাহলে আমাকে এমন একটা জায়গায় দিয়ে আসো যেখানে আমার আল্লাহ নাই, আমি ওখানে গিয়ে মদ খাবো। আচ্ছা, যার জ্ঞান আছে সে তো ভেবে দেখছে। যিনি মসজিদের ইমাম সাহেব, উনি ভেবে দেখলেন যে তাই তো, এমন কোনো জায়গা নাই যে ওখানে আমার আল্লাহ নাই, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। তাহলে এই গান একান্তভাবে যে মানুষের ভিতরেই আল্লাহ, ওই মসজিদে আল্লাহ নাই, অমুক জায়গায় আল্লাহ নাই, এই পার্থক্য করা যাবে। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ এক শক্তি, আল্লাহ পঞ্চভূত, আগুন, পানি, বাতাস, মাটি, এই শক্তি হয়ে আল্লাহ মানুষকে কল্যাণ করছে, সৃষ্টিকে কল্যাণ করছে, সকল সৃষ্টিকে রহমত দান করছে। এ সম্বন্ধে বেশি আগানো যাবে না। আধ্যাত্মিক বিষয়, পর থেকে একজন আধ্যাত্মিক গুরু ধরে এ সম্বন্ধে আরো ভালো করে জানতে হবে। আল্লাহ সাধারণ বিষয় না, আল্লাহ অনেক কঠিন বিষয়। আল্লাহর বেদ রহস্য বোঝাটা অনেক কঠিন। সবকিছু বুঝে শুনে করাটাই হলো বিবেক। আল্লাহকে বুঝতে হলে, জানতে হলে আগে নিজেকে জানতে হবে। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, এই যে ফেতনা ফেসাদ, এগুলা করা যাবে না। আল্লাহ সর্ব জায়গায় আছে, সর্ব জায়গায় আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহর উপাসনা করা যায়, আল্লাহকে প্রার্থনা করা যায়। এই যে আলাদাভাবে আমার ভিতরে আল্লাহ, ওইখানে আল্লাহ নাই, তো ওইখানে আল্লাহ নাই, এগুলা বৃত্তান্তমূলক কথাবার্তা। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ রহমানের রাহিম। আল্লাহকে সর্ব জায়গায় যদি বোঝা যায়, জানা যায়, সর্ব জায়গায় আল্লাহকে দেখা যায় বা তাকে অনুভব করা যায়। তার শক্তি কেমন, আসলে বস্তুটাই কি,